পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম। নারায়ণগঞ্জ জেলা সৎসঙ্গ আয়োজিত আজকের এই মহতী ধর্মসভার বরেণ্য সভাপতি মহোদয়, মঞ্চে সমাসীন ভারতের দুই বিদগ্ধ আলোচক এবং অন্যান্য বক্তা যারা রয়েছেন, তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার বিনম্র প্রণতি জ্ঞাপন করছি। আমি আরও প্রণতি জ্ঞাপন করছি আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন দাদা এবং মায়েদের উদ্দেশ্যে। আমাদের ধর্মসভাগুলি যে সময়টা আমরা নির্ধারণ করি সারা দেশেই, এই সময়টা মানে প্রার্থনার পর। এখন প্রার্থনাটা যদি ধর্মসভা উপলক্ষে শুধু প্রার্থনা হয় তাহলে সময়টা বাড়ে, কিন্তু না হয়ে ওখানে আরও বিভিন্ন গান কীর্তনাদি সংযুক্ত হওয়াতে ধর্মসভার সময়টা সংকুচিত হয়। একই সাথে ওই ধর্মসভার পরপর একটি লোকরঞ্জন অনুষ্ঠান, গান, নাচ বা এরকম কিছু থাকে, যেমন আজকে আছে ব্যান্ড। তো এই যে আমরা যারা দর্শক নারায়ণ রয়েছি, ওই ব্যান্ড দেখার জন্য আমাদের মন তো আকুপাকু করে, এগুলো একটি দিক। তো সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ধর্মসভাটা বিকালের দিকে শুরু হয়ে যদি প্রলম্বিত হয় তাহলে ভালো হয়। এবং নারায়ণগঞ্জের যারা এটি আছেন তাদের প্রতি আমার এই বিনীত অনুরোধ রেখে যাচ্ছি। ভক্ত সজ্জন, আমাদের সৎসঙ্গের যে বিষয়টি, এটি কিন্তু জ্ঞান ও মিশ্রা ভক্তি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের প্রায় সবটা সময় ধরে, শুধু যুবক বয়সের পর থেকেই যে সব জীবন এবং জগতের জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু তিনি বলেছেন। এবং এটি একটি শ্রুতি সাহিত্য। অনেকেই আমাদের মধ্যে পঠন পাঠনের একটু খাকতি আছে। অনেকেই বক্তা আমরা যেটা বলি সেটা দেখা যাবে একেবারে সঠিকভাবে সেটি ঠাকুরের মুদ্রিত পুস্তকাদিতে নাই, কিন্তু সেটা আমি বলে যাচ্ছি। মনে রাখতে হবে এটি শ্রুতি লিখন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ এবং সুরত সাকি নামে দুটি গ্রন্থে তার হস্তাক্ষর রয়েছে, আছে, দেখতে পারবেন। আর অন্য সবই তিনি বলেছেন। আর যারা তার পার্শ্বদ পরিকর ছিলেন তারা সেটি লিখেছেন। ওই শ্রুতি সাহিত্য বলা হয় সেই জন্য এটাকে। এবং এইসব বিষয়ে আবার তার কাছে পরে শোনানো হয়েছে, তিনি অনুমোদন দিয়েছেন, পরে ছাপা হয়েছে, এরকম বিষয়। কিন্তু অনেকেই আমরা দেখা যায় যে না জেনে বা কম জেনে একটি বিষয়কে উপস্থাপন করি, সেটি চর্চাটি বন্ধ হওয়া দরকার। কারণ এই পঠন পাঠনের উপর তার তো গুরুত্ব অনেক। আপনারা এই ঢাকা শহর শাখার একটা মুখপত্র ছিল ষান্মাসিক বিবরণ, ঢাকার দাদারা দেখি না, ষান্মাসিক বিবরণ। এটি সম্পাদনা করতেন নলিনী কুমার দেবরায়। তার বাড়ি শায়েস্তাগঞ্জের কাছে। তিনি করিম অ্যান্ড কোম্পানি নামে একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং আয়ুর্বেদিক যে ঔষধ, এর লেবেল, এর বিজ্ঞাপন, এগুলি তিনি লিখতেন। তিনি অকৃতদার ছিলেন, ঋষি তুল্য ব্যক্তিত্ব। এই ষান্মাসিক বিবরণেই কিন্তু আমাদের যে পাকুটিয়াতে জমাকৃত যে ইস্টার্গো, সেই ইস্টার্গো পাকিস্তান এবং ভারত হয়ে যাওয়ার পর সেই টাকা কি করা হবে, রাসবিহারী আদিত্য দাস সেটি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন এবং তিনি বলছেন যে সেটি হিমায়তপুরে মন্দিরের কাজে ব্যবহৃত হবে।
এবং এই তথ্যটি এবং এই কথোপকথনটি সন্দীপনা প্রত্রিকা সহ অন্যান্য দাদার রবীন্দ্রার লিখিত অনেক পুস্তিকায়ও আছে। তার মানে এই পত্রিকাটির কি সবিশেষ গুরুত্ব রয়েছে। ঢাকায় যারা আমরা থাকি তারা সেই বিষয়টি কিন্তু তুলে আনলাম না যে কে আর। এবং আরও একটি আশ্চর্যের বিষয়, তিনি ওই পত্রিকায় একটি কলাম লিখতেন, সেটির নাম ছিল আমরা কোন পথে। এবং আরও পরে এই পত্রিকার লিখিত বিষয়গুলিকে তিনি একটি বই আকারে প্রকাশ যখন করতে গেলেন, তখন অর্থকষ্টে সেটি আর প্রকাশ করতে পারছিলেন না। তখন এই বইয়ের পুরো সত্যটি তিনি এই যে আয়ুর্বেদ ফার্মেসির যে যোগেশ চন্দ্র ঘোষ মহোদয়ের কাছে বিক্রি করে দেন। এবং আমরা কোন পথে বইটি লেখক হিসাবে কিন্তু যোগেশ চন্দ্র ঘোষের নাম আছে। এই বই আমাদের সৎসঙ্গীর ভাইয়ারা কেউ দেখেছেন কিনা জানি না। তো এটি একটি মহামূল্যবান গ্রন্থ এবং সেটির তিনি ইংরেজি অনুবাদও করেছিলেন। তার নাম দিয়েছিলেন হোয়েদার বাউন্ড আর উই। এই যে বিষয়গুলি পরবর্তীকালে নলিনী দাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা এটি বিক্রি করে দিলেন, তখন তিনি বলেছিলেন কি যে আমি আমার ঠাকুরের কথা বলেছি, আমি আমার ইষ্টের কথা বলেছি, আমি আমার মমতার কথা বলেছি, ভালোবাসার কথা বলেছি। সেটি যদি মানুষকে সঞ্জীবিত উদ্দীপ্ত উজ্জীবিত করে, স্পর্শ করে, তাহলেই আমার প্রাপ্তি। আমার নামটা তো কোনো বড় বিষয় নয়। এবং এগুলো কিন্তু বড় বড় মানুষদের এই বিষয়গুলি রয়েছে। কেমন ভারতের সময় কতটুকু জানি না আমি, ভারতের বিখ্যাত লোকগায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্য কিছুদিন আগে তিনি মারাও গিয়েছেন। আমাদের শাহ আব্দুল করিমের সঙ্গে তার একটা কথোপকথন দেখলাম আমি। সেটা এরকম, শাহ আব্দুল করিম জিজ্ঞেস করছেন যাতে একটা বড় জনসভায় গেলেন, বড় মানে গানের আসরে গেলেন, সেখানে গেলে শুধু চেয়ার টেবিল, আপনি গান গাইতে পারবেন? তো কালিকা প্রসাদ বাবু কিছুটা ইতস্তত করছেন, সাথে সাথেই শাহ আব্দুল করিম বলছেন যে আমি পারবো, কেননা আমি আমার হৃদয়ের কথা বলি, আমি আমার ভালোবাসার কথা বলি। সেটা কে শুনলো না সেটি নয়। এই বিষয়টি কিন্তু আমার ঠাকুরের দর্শনে রয়েছে। কেমন আমরা ঠাকুরের যে কোনো অনুষ্ঠানে দাওয়াত নিমন্ত্রণ পাই বা না পাই, কেউ আমাদেরকে বলুক না বলুক, জিজ্ঞাসা করুক কি না করুক, কোনো দক্ষিণা দিক বা না দিক, সেখানে ঋত্বিকরা যেতে পারেন। এই বিষয়টি বলার জন্য এতটা কথা আমি বললাম। বেশি কথা বলবার ইনাই, উৎসব তো আমাদের কি করে, উৎসব আমাদেরকে প্রাণ প্রদীপ্ত করে। আমাদের যে প্রাত্যহিক জীবনের যে নানা বিক্ষেপ, নানা বিচ্যুতি, সেই সব থেকে উৎসব আমাদেরকে নূতন প্রেরণা দেয়। এই প্রেরণা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। ঠাকুর এক জায়গায় বলেওছেন যে উৎসব মানে তো বুঝি ভিগরাস যাজন। সেই যাজন কি? আমি ঠাকুরের কথা শুনব এবং শুনে সেগুলি আমার নিজের জীবনে বাস্তবায়ন করব। অনুকূল দর্শনটি তো একটি ফলিত দর্শন। আপনি শুনছেন, জানছেন, মানছেন না, তাহলে কোনো কিছু হবে না। শুনতে হবে, জানতে হবে, আবার সেই জানাটা মানতে হবে। এই উৎসব থেকে যখন আমরা কিছু কিছু জিনিস আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি, আমরা যেন ওই ঠাকুরের কথাগুলি শুধু আত্মস্থ করেই তৃপ্ত না থাকি, এগুলিকে চলন এবং চরিত্রের মধ্যে যদি না নিয়ে আসি, তাহলে পরে কাজের কাজ কিন্তু কিছুই হবে না। এই বিষয়টি আমরা বলছি এই জন্য যে আমরা দেখি আর কি, যেমন আমাদের একটা রেওয়াজ আছে, ছেলে মেয়ের বিয়ে টিয়ে হয়ে গেলে পরে আবার আশ্রমে আসে, প্রণাম করতে আসে আর কি। প্রণাম টনাম করে আবার বলে যে এই তো নূতন দম্পতি, এনাদের জন্য আপনারা প্রার্থনা করবেন। আমরাও করি যে অমুকের বিয়ের তার সে সহ স্বামী সহ সন্তান সহই করতে পারে, ইত্যাদি ইত্যাদি যা আমরা বলি। কিন্তু ওই যে
বিয়েটা ঠিক হবে কি না, কেমন বিয়েটা সদৃশ বর্ণে অনুলূম কেন্দ্রিক হলো কি না, কিংবা ঠাকুরের নির্দেশিত মতে হলো কি না, সেই দিকে কিন্তু আমরা যেতে চাই না। ওই আমার আগে পূর্ববর্তী দাদাও যেটা বলেছেন আর কি, যে একটা ভালো ছেলে দেখতে সুন্দর, ভালো চাকরি করে ইত্যাদি ইত্যাদি দেখলে আমরা মেয়েকে বিয়ে দিই। বিপরীত ক্রমে মেয়েটা দেখতে সুন্দর, ফর্সা, গান জানে, এরকম থাকলে আমরা বিয়ে করাই ফেলি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কতগুলি নিয়ম দিয়েছেন, কতগুলি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছেন। সেই ক্রাইটেরিয়াগুলি মেনে আমরা আমাদের বিয়ে শাদিগুলি দিচ্ছি কিনা। যদি না দেই তাহলে কি হবে, ভালো সন্তান আসবার সম্ভাবনা নাই। ওই যে প্রথম বক্তা আমাদের কি যুবক ঋষি নিতাই, সে যে বলল যে ভালো মানুষ জন্মায়, তৈরি হয় না, লেখাপড়ার দ্বারা হয় না। কারণ লেখাপড়ায় মানুষকে খুব কমই পরিশীলিত করে। বার্ট্রান্ড রাসেল তো সেই কথা বলছেন যে এডুকেশন খুব মাইনর পরিশীলিত করে মানুষকে। সে যে ইনস্টিংটা নিয়ে আসবে তার পিতামাতার কাছ থেকে জন্মসূত্রে, সেইটাই ওই লেখাপড়ার দ্বারা পরিশীলিত হয়ে নূতন উন্মোচনের পথে যায়। তো সেজন্য এই যে আমার ঠাকুর বলছেন যে বিয়েটা সদৃশ বর্ণে ভিন্ন গোত্রে হতে হবে, এটা কিন্তু মানতে চাচ্ছি না আমরা। আমাকে বলে যে আপনি এত লেখাপড়া শিখছেন, শিক্ষা শেষে যদি এই মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি নিয়ে আসেন তাহলে কেমন হবে, এরকম কথা শুনতে হচ্ছে আমাকেও। তাহলে সদৃশ বর্ণে ভিন্ন গোত্রে অনুলূম কেন্দ্রিক হতে হয়। এখানে ঠাকুর একটা প্রথম বাণীটাই দিয়েছেন, দেখবেন অনুশ্রুতি বাণী গ্রন্থের বিবাহ যে এর দ্বিতীয় বাণীটাই এরকম বড় একটা বাণী আছে। সেখানে প্রথমেই বলছেন বর্ণ, তারপরে দেখতে হবে বংশ, তারপরে স্বাস্থ্য, তারপরে স্বভাব, তারপরে অভ্যাস, তারপরে ব্যবহার, তারপরে বিদ্যা, তারপরে কর্ম। এই সবগুলো দেখে যদি মিল খায় সেক্ষেত্রে সেই বিয়েটার দিকে আমরা অগ্রসর হব। আমি বলি যে যা হয়েছে যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে, এই উৎসব আপনাদেরকে এই আহ্বান জানায় যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন এই সব ক্রাইটেরিয়া মেনে বিয়ে টিয়ে দেই। তাহলেই কিন্তু ওই যে যখন দেখা যাবে যেমন ছেলেরা বড় হয়ে গেল, মেয়ে বা বড় হয়ে গেল, তখন দেখা গেল যেমন আমাদের কাছে বলে আর কি, যে দাদা বা কাকা যারা যেটা থাকে, যে ছেলে তো এখন আমার কথা শুনতে চায় না। কারণ আমরা তো এত বড় বড় করে লিখে রাখছি মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিত। কিন্তু তার আগে তো যেতে হবে, বিয়েটা তো ঠিক হইতে হবে আগে। বিয়েটা ঠিক হওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর যেভাবে যে নিয়মে সন্তান উৎপাদনের ব্যবস্থার কথা বলেছেন, যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমি আমার স্ত্রীর সন্তান উৎপাদনের দিকে যাই তবে না ভালো সন্তান আসবে। আবার বলছেন যে বিয়ে করেই বউয়ের সাথে সদ্ব্যবহার যারাই করে প্রায়ই তারা উছল হয়ে উন্নতিকে আগলে ধরে। তাহলে ওইরকম বউকে মর্যাদা দিতে হবে। আমরা তো সমাজে দেখি যে কোনো বৌমাই শাশুড়িকে মার মর্যাদা দিতে চাইলেন না, আর কোনো মাও বৌমাকে মেয়ের মতো ভালোবাসতে পারলেন না। 2-4-10টা ব্যতিক্রম থাকবে না তা না, দিদি নাম্বার 1 তো দেখেন, সেখানে তো দেখি যে বৌমা আর শাশুড়িরা যখন আসে তখন যে এই মিল কি মিল, বৌমা তো জড়ায়া ধরে শাশুড়িকে, আরে শাশুড়ি না সে আমার মা, আপনি বাড়িতে গিয়া দেখতে আসেন ওদের ঠিকানা নিয়া। কিন্তু এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবার ঠাকুর নির্দেশিত কিছু পন্থা আছে, স্পষ্ট করে লেখা আছে হাউ টু ডিল উইথ ইউর মানে ডটার ইন ল, হাউ টু ডিল উইথ ইউর মাদার ইন ল। এগুলো যদি কিছু যদি যেন মানলে না আমাদের পাওয়াটা হয়, না মানলে পাওয়া হবে না। তারপরে দেখুন এটা করলেন। আবার যেটা আছে যে এই যে মানে একটা দেখবেন জীবন বৃদ্ধির স্তম্ভ, এগুলি একটা কথাটা প্রকাশ্য বলতেও চাইছিলাম না, আনলেস সলিসাইটেড মানে অনুরুদ্ধ না হয়ে সন্তান প্রাপ্তির জন্য আমাদের যে
কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছেন। এইসব বিষয়ে কেউ কোনোদিন জিজ্ঞাসা করলো না এটা কি। আমাদের দাদারা যারা শিক্ষিত তারাও কেউ বললো না যে এটা কী বলছে ঠাকুর, কেন এইটা ব্যাপারটা, তাহলে না প্রশ্ন করে বলা যায়। তো যাই হোক, যদি তা আপনি করেন, যদি তা সেইভাবে যদি সন্তান আসে, আর কি স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। আপনি স্বামীকে ভালোবাসবেন না, শ্রদ্ধা করবেন না, সমীহ করবেন না, আর আপনার ছেলে একটা গদ গদ করে মা মা করে পায়ে পড়বে, কোনো দিন না, কোশ্চিন কালেও নয়। কারণ একটা বিধান আছে, বিধি আছে। আপনি যদি আপনার স্বামীকে যথার্থ অর্থে পরিচর্যা পরিপোষণ করেন, তার মনের মতো হয়ে ওঠেন, মন এবং বৃত্তির অনুসারিণী হয়ে ওঠেন, তবেই না আপনার ছেলে ওই মাতৃভক্তি বক্ত হবে।